হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে খুব সুন্দর একটা পিঙ্ক অ্যান্ড ব্ল্যাকের মধ্যে জামদানি শাড়ি ড্রিপিং তোমাদেরকে করে দেখাবো। একদমই সিম্পল অ্যান্ড ইজি ড্রিপ। তো চলো ভিডিওটা শুরু করি। যেখান থেকে আমাদের আঁচলটা শুরু হচ্ছে তার ঠিক অপোজিট সাইড থেকেই আমরা টাক করা শুরু করি। তো সেই পোর্শনটাই আমি একটু ফোল্ড করে তারপরে কিন্তু শাড়িটা ডিপ করছি। কারণ হচ্ছে আমার শাড়ির লেন্থটা আমার থেকে অনেকটা কিছুটা বড়, সেজন্য আমার হাইটের জন্য আমি কিন্তু শাড়িটা একটু ফোল্ড করে নিয়েছি। তাহলে কি হবে, তোমার ডিপ করতে সুবিধা হবে। সেজন্য আমি ফোল্ড করে তারপর কিন্তু ডিপটা করেছি। যেখান থেকে আমি শুরু করেছি সেখান থেকেই কিন্তু ঘুরিয়ে এনে সেখানেই আবার এন্ড করেছি। তারপর ভালো করে পিছনটা এবং সামনেরটা আমি কিন্তু ভালো করে টাক করে নিয়েছি যাতে ফুলে না থাকে। অ্যাকচুয়ালি ফুলে থাকলে কি হবে, পরে যে কুচি ড্রিপটা করব আমরা সেটা ফুলে যাবে। তো তার ফলে কিন্তু পরে আমাদের শাড়ির লুকটা খুব বাজে দেখায়। তো চলে আসলাম আমরা আঁচলের পোর্শনে। আঁচলের পোর্শনটা কী করবে, এভাবে যেহেতু আমরা ওপেন পাল্লু করছি সেজন্য আঁচলের পোর্শনটা এভাবে যে কোনোভাবে একটু ফোল্ড করে আমরা কিন্তু ঘাড়ের উপরে ফেলে দেব। তারপর আমরা আসব কুচির পোর্শনে। দেখতেই পাচ্ছ, এবার কিন্তু আমরা যে কোমরের পোর্শনটায় সেখানে ছোট ছোট প্লিট বানাবো যাতে যে ভাঁজটা আসে কোমরের পোর্শনে যে ভাঁজটা আসে সেটা যাতে খুব সুন্দরভাবে দেখা যায়। সেজন্য ছোট ছোট প্লিট করে আমরা সেখানটায় একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। এবার আমরা কুচিটা করে নেব। কুচিটা কিন্তু প্রথম প্লিটটা একটু বড় রাখার চেষ্টা করবে, কারণ পরে কিন্তু প্রবলেম হয়। সেজন্য আমরা কুচির পোর্শনটা একটু বড় করে তারপরের প্লিটগুলি আমরা ছোট ছোট করে করব। এবার আমরা প্রতিটা প্লিট কিন্তু একটা একটা করে ঠিক করে নেব, না হলে কিন্তু শাড়ি যখন ড্রিপ করবে, গুজবে, তো সেটা কিন্তু খুবই বাজে দেখাবে। তো প্রথমেই কিন্তু গুজার আগে আমরা শাড়ির প্রত্যেকটা প্লিট কিন্তু সুন্দর করে ভাঁজ করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কুচির পোর্শনটাকে আমার হাইট অনুযায়ী আমি গুজে নিয়েছি। এবার দেখো সাইডে কিন্তু এতটা কাপড় বেঁচে থাকে। এবার এই কাপড়টা যদি আমি ডাইরেক্ট গুজতে যাই তাহলে কিন্তু কাপড়টা কুচকে যাবে, খুব বাজে লাগে পিছনটা। এই জন্য আমরা কি করব, একটা প্লিট খুলে নেব। কুচির একটা প্রথম প্লিটটা খুলে নিয়ে ওই শাড়িটার সাথে যেটুকু কাপড় বেঁচে থাকবে সেইটুকু আবার একটা প্লিট দেব বড় করে। এই প্লিটটা কিন্তু বড় করে হয়, যতটা শাড়ি থাকে ওই কাপড় থাকে সেটার সাথে কিন্তু এই প্লিটটা আসে। তোমরা দেখতেই পেলে আমি কিভাবে করলাম। এবার আঁচলের পোর্শনে যাব। আঁচলের পোর্শনটা এইভাবে একদমই নর্মালভাবে আমরা ঘুরিয়ে এনে ঘাড়ে ফেলে দেব। এবার একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তারপর দেখো ওপেন পাল্লুর ক্ষেত্রে কি হয়, এই যে আঁচলের পোর্শনটা এটা কিন্তু হাতের দিক থেকে বারবার খুলে পড়ে যায়। তুমি যাই করবে, ধরো কোথাও একটা গেলে কোনো অকেশনে বা কোনো ওয়েডিং, বিয়েবাড়ি বলো, যাই বলো, তো সেখানে কিন্তু একটা অপ্রস্তুতি চলেই আসে, যেহেতু বারবার আঁচলটা খুলে পড়ে যাচ্ছে হাতের থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে টাক করে নিতে পারি। এভাবে কয়েকটা প্লিট বানিয়ে তারপরে দেখো একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
সো গাইস, এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই সিম্পল শাড়ি টিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।